আমরা আসলে অনেক ধরনের ভাপা ইলিশ খেয়েছি, যেমন লাউ পাতায়, কলা পাতায়, কচু পাতায়, কিন্তু ভাতে ভাপা ইলিশ এটা কি আপনারা কখনো খেয়েছেন? আমি আজকে আপনাদের করে দেখাবো ভাতে ভাপা ইলিশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, সকালবেলা খুব দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে, তো যেহেতু দেরিতে উঠছি তার জন্য বাসায় আর নাস্তা বানাই নাই, বাইরে থেকে আনছি। আর নান রুটি আনছি, তার সাথে ওরা ভাজি খাবে না, ওদের বরাবরই তো দুধ চা ফেভারেট। আর এই রেস্টুরেন্টের এই চাটা আসলে আমাদের বাসার সবারই ভালো লাগে। তো যেহেতু ওরা ভাজি খাবে না তার জন্য আমি আর ভাজি আনাই নাই, এটা দুধ চা দিয়েও আমার ভালো লাগে। তো যাই হোক, আজকের সকালে নাস্তা কিন্তু এটাই। এরপর আমার দুপুরে রান্নার আয়োজন, যেহেতু শুক্রবার, তো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, এটা হাফ কেজির বেশি। তো ভাতে ভাপা ইলিশ রান্না করব, আর সাথে গরুর মাংস নিয়েছি। তো আমি এটা রান্নার জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না, এখানে রসুন, তারপরে শুকনো মরিচ, এই দুটা একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে এখানে আপনি যে ধরনের ঝাল খাবেন, যেমন কম ঝাল, বেশি ঝাল, আপনি যে ধরনের যে রকম খেতে পছন্দ করেন ওই ধরনের মরিচ নেবেন, কারণ সব ধরনের মরিচ পাওয়া যায়। তো আমি এখানে এগুলিকে এবার ব্লেন্ড করে নিলাম। আর এবার মাছ, আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। আর এবার এর মধ্যে কিন্তু মরিচটাকে ব্লেন্ড করে এই মরিচটাকে মেখে নিব। তো এখানে রসুন বাটা, তারপরে মরিচ বাটা, আর একটু লবণ, আর একটু সরিষার তেল, এইগুলি দিয়ে মেখে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব, কারণ এটার ভিতরে লবণ এবং মরিচের যে ঝাঁজটা ওটা ঢুকবে, তখন খেতে ভালো লাগবে। তো এখানে আমি ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা রেখে দেব রেস্টে কিছুক্ষণ বলতে 1-2 ঘন্টা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই তো আপনি চাইলে এটাকে পেঁয়াজটা কিন্তু ব্লেন্ড করে দিতে পারেন, কিন্তু আমার আসলে এইভাবেই খেতে ভালো লাগে, তার জন্য আমি এরকম দিলাম। তো এটা যার যার পছন্দের উপরে। তো এখানে আমি ভাত রান্না করছি, 70% সিদ্ধ হয় নাই, বাকি 30% এটার মধ্যে হবে। আর ভাতের মারটাও কিন্তু আমি পুরোপুরি পালাই নাই, কারণ 70% পালাইছি আর 30% আছে। এবার এটাকে মাছটা দিয়ে অর্ধেক ভাতের মধ্যে কিন্তু আমি মাছটা দিছি, আর বাকি অর্ধেক ভাত আমি এর উপরে দিয়ে দেব। তারপর চুলার আঁচটা ডিমে দিয়ে তারপর এটা আপনি ধরেন আধা ঘন্টা বা তারও একটু বেশি সিদ্ধ করলেন। সিদ্ধ করার পরে তারপর এটা কিন্তু আপনি উঠাবেন, তাহলে আসলে এই ভাতে ভাপা ইলিশটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনি করে দেখবেন, করে দেখে খেলে বুঝবেন যে আমার কথাটা কতখানি সত্য। তো এবার আমার এটা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে উপরের ভাতগুলি উঠিয়ে নিতেছি। আর উপরের ভাতগুলি ওঠানোর পরে আমার মাছগুলি কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে মরিচ লাগা যে ভাতটা, ওটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, খেলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমার মাছগুলি দেখা যাচ্ছে। এবার এগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিব, আর উঠিয়ে নিয়ে তারপর কিন্তু ভাতগুলিকে সরিয়ে নেব। তো একদম সম্পূর্ণ হয়ে গেছে, অনেকটা ভাপ উঠতেছে, গ্রানটাও অনেক সুন্দর লাগতেছে, সরিষার তেলের যে গ্রানটা, মরিচের যে গ্রানটা, অনেকটা ভালো লাগতেছে এটার গ্রান। তো আসলে খেলে আপনি অসম্ভব, আমি যারা খেয়েছেন কিনা জানি না, যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খান নাই তারা করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, এবার আমি এটার থেকে ভাতগুলি সরিয়ে একটা প্লেটে নেব মাছগুলিকে। আর এটার মধ্যে যে পেঁয়াজটা, ওটা অনেকটা ভালো লাগে। এই যে সম্পূর্ণ ভাত সরানো শেষ, এবার হয়েছে, রান্না তো শেষ। আর গরুর মাংস রান্না করলাম।